রিয়ান বসে বসে চিপস খাচ্ছে। তার নানু চিপস ভেজে দিচ্ছে, ও চিপস খাচ্ছে আর বাহিরের দৃশ্য দেখছে রোদ্রে বসে বসে। মান্টি হাসু করো, বলে আসসালামু আলাইকুম। দেখা আজকে দুপুরে কি রান্না করলাম। এটা আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করছি, ধনিয়া পাতা টমেটো দিয়ে। আর এদিক দিয়ে বেগুন ভাজা, সকালে আলু ভর্তা মরিচ ভর্তা বানাইছিলাম, শুটকি রান্না করছিলাম আলু দিয়ে সিম দিয়ে, আর একটু কপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে মাছ রান্না করছিলাম। আর একটু হটপটে ভাত বেড়ে রেখেছি, আর এই তো ভাত সবাই খাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখেন বাজার নিয়ে আসছে, তো কি বাজার আনছে আপনাদেরকে দেখায়। এই তো কাঁচা টমেটোর ভাজি অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে তো গাজর আনা হয়েছে, আরিয়ান অনেক পছন্দ করে, আর আপু পছন্দ করে। এদিক দিয়ে ধনিয়া পাতা আনা হয়েছে, তারপর পাকা টমেটো আনা হয়েছে, তারপর আলু আনা হয়েছে, নতুন আলু, তারপর সিম, তারপর 2টা ফুলকপি আনা হয়েছে, তারপরে কচু আনা হয়েছে। এই কচুটা এত ভালো খেতে, ইলিশ মাছ দিয়ে, তারপর শুটকি দিয়ে, তারপর গরুর মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। তারপরে যে এটা হয়েছে কি জানেন, ক্ষীরায় মানে বাচ্চা পেটে থাকলে নাকি খাইতে হয় না, তাহলে বলে পায়ের নখ এগুলা নাকি ফেটে যায় ঠোঁট। এটা হচ্ছে আগের দিনের মানুষের কথা, দাদি নানিরা বলতো। তো সে অনুবাদে অনেকে খায় না, আমিও খাই নাই বাচ্চা পেটে থাকলে। তো এই হচ্ছিল আমাদের আজকের বাজারগুলা, দেখেন কত সুন্দর ফ্রেশ বাজার। তো শীতের দিনের বাজার সবজি খেতে অনেক ভালো লাগে, তরকারি শীতের দিনের সবজি খেতে আসলে ভালো লাগে। তো এদিক দিয়ে আম্মু শাক বাছতেছিল, লাল শাক আনা হয়েছিল। তো শাক বাছা শেষ, তো এখন আম্মু সব পরিষ্কার করবে। আর আরিয়ান দেখেন রিয়া লিপস্টিক দিয়ে ঠোঁটে মেখে ও নিজে হাসতেছিল। তো এদিক দিয়ে আমি আবেদ আলী গার্লসে গিয়েছিলাম আলবির স্কুলে আলবিকে ভর্তি করার জন্য। তো আলবি যায় না, আলবি, দাদু আর আমি আর আরিয়ান গিয়েছিলাম। তো আলবি আর রিয়া গাছে থেকে সুপারি পাড়তেছিল, এসে দেখি রিয়া উপর থেকে পাড়তেছিল বাড়ি দিয়ে, কুটা দিয়ে, যেটাকে বলে বাঁশের কুটা দিয়ে, আর আলবি নিচে টুকাচ্ছিল। তো আমি আইসা দেখি ওরা রাস্তায়, তো আমি দাঁড়িয়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমার শাশুড়ি আসছে আমার সাথে। তো আরিয়ান উপরে যেতে চাচ্ছিল না, আলবির সাথে নিচে থাকতে চাইছিল। তো আমি বলছি থাকো, আমি উপরে যাই, যেহেতু কাজ টাজ রান্না টান্না সব কিছুই ছিল, সকালে আমি চলে গিয়েছিলাম। খিচুড়ি গরম করতেছি, কালকে সবজি খিচুড়ি রয়ে গেছিল, আর একটু খাসির ভুড়ি আছে। আর এদিক দিয়ে তো মাছ আনছিল, তেলাপিয়া মাছ পুকুর থেকে, একদম তাজা ফ্রেশ। তো আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। দেখেন খুব কষ্ট হয়েছে আজকে মাছ কাটতে, কারণ বাজার থেকে মাছ আনলে তো কেটেই আনে, কিন্তু পুকুর থেকে মাছ আনলে তো আমারই কাটতে হয়। তো দেখেন, তো মাত্র 2টা ধোয়া দিয়ে রেখে দিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো। আর যেগুলো রান্না করব এগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। তো দিক দিয়ে খালা আসছে, ঘর মুছবে, কাপড় ধুবে, আর আমি এদিক দিয়ে থালা বাসন ধুয়ে সব রেডি করছি। এখন রান্না টান্না করবো, দুপুরে রান্না। আলবি দাদু আসছে আজকে, আমি আবেদ আলী গার্লসে গিয়েছিলাম, ফাইনালি আলবিকে ভর্তি করাইছি, সবাই দোয়া করবেন। রিয়ান বসে বসে চিপস খাচ্ছে, তার নানু চিপস ভেজে দিচ্ছে, ও চিপস খাচ্ছে আর বাহিরের দৃশ্য দেখছে রোদ্রে বসে বসে। মান্টি হাসু করো, বলে আসসালামু আলাইকুম। আর তো মাছের তরকারি বসাইছি আমি রাইস কুকারে, ধনিয়া পাতা কেটে রেখেছি, আর তো আলু বেগুন টমেটো, আর তো মাছ ভেজে রেখেছি।
আর এদিক দিয়ে বেগুন ভাজা করতেছি। এই তো বেগুন ভাজা। তো এখন আমি রান্নাঘর পরিষ্কার করিনি এখনো। দেখা আজকে দুপুরে কি রান্না করলাম। এটা আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করছি, ধনিয়া পাতা টমেটো দিয়ে। আর এদিক দিয়ে বেগুন ভাজা। সকালে আলু ভর্তা বানাইছিলাম, শুটকি রান্না করছিলাম আলু দিয়ে সিম দিয়ে। আর একটু কপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে মাছ রান্না করছিলাম। আর একটু হাতপটে ভাত বেড়ে রেখেছি। আর এই তো ভাত, সবাই খাওয়া দাওয়া শেষ, আমি এখনো খাইনি। আলবির আব্বু খাই নাই, আলবির আব্বু খাবে। তো দেখতেছিল কি কি রান্না করছি। আর দিক দিয়ে এই তো দিক দিয়ে আরিয়ানকে ঘুম পাড়াইছি। তো আরাফের দাদি আরাফকে খাওয়াই দিতেছে ভাত, আর আমরা শুয়ে শুয়ে দিক দিয়ে টিভি দেখছিলাম। আরিয়ানও ঘুমাচ্ছিল। তো দেখেন, ছোট থাকলে ভালো, আদরে দাদি আরাফকে খাওয়াই দিতেছে। ছোট থাকলে আসলেই ভালো, চিন্তা করতে হয় না, ভাবনা করতে হয় না, খাওয়াই দিতেছে তার দাদি। কত সুখ কত শান্তি, কিন্তু বুঝবে না, বড় হলে বুঝবে। শোয়া দেখাই যায় না, মনে হইতেছে একটা বাচ্চা শুয়ে আছে। আর আরাফের দিক দিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, কারণ তাদের তো পড়ালেখা নাই। জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে, তো একটু একটু পড়তে বসতে বলছিলাম। তো বলতেছে কিছুদিন রেস্ট নিবে, তো দেখা যাক ওরা কি করে। আর এদিক দিয়ে আরিয়ানের দাদুকে আরিয়ান বাহিরে নিয়ে গেছে ঘোরার জন্য। তার দাদি আরিয়ানকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আপনাদের সাথে কিছু কথা বলতে চাইছিলাম। তো আমার মেয়ে অলরেডি ভর্তি করে ফেলছি, আমার মেয়েকে আবেদ আলী গার্লসে। তো আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, ও আবেদ আলী গার্লসে ভর্তি হয়েছে, পরীক্ষা দিয়েছিল। তো ফাইনালি ভর্তি হয়ে গেছে। জানুয়ারির 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনারা দোয়া করবেন ওর জন্য, ওর যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।